বাচ্চা থেকে বড় যারা একেবারেই খেতে পারে না তিতো, অনেকেই আছে, বাচ্চারা শুধু বলবো না, বড়রাও অনেকেই আছে যারা একেবারেই তিতো খেতে পারে না। তিতো দেখলেই তাদের গায়ে জ্বর, এরকম আছে অনেক মানুষ। কিন্তু তাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব মুচমুচে কুড়মুড়ে করলা ভাজা, একেবারেই অন্যরকম খেতে হবে। আর এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা মুখে যখন পড়বে খেতে খুব টেস্টি লাগবে। প্রথমেই করলাগুলো আমি ভালো করে ধুয়ে আর এভাবে গোল করে কেটে নিয়েছি, পাতলা করে কেটেছি। পাতলা করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দানা যেন না থাকে। এরপর হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছিলাম সেটা একসঙ্গে সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো। আর 1 বাটি বেসন দিলাম এই কারণেই কোটিংটা ভালো করে দিতে হবে, সেই জন্য বেসনটা একটু বেশিই দিলাম, 1 বাটি পুরো ভর্তি ভর্তি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা ডিম দিলাম, ডিমটা দিলে কি হবে, ডিমের একটা আলাদা টেস্ট আসবে ওই ভাজার মধ্যে, যার ফলে খেতে খুব দারুণ লাগবে। ডিমটা বেশ একটু ফ্লাফিও করে। আর একটু জল দিলাম, কারণ একটুখানি বেসন নিচে ছিল সেই জন্য, আর বাটিতে একটু বেসন লেগেছিল, সেটা অল্প জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি সাদা তেলে ভাজবো, সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এটা লো টু মিডিয়াম আঁচে ভাজছি। একটু তেলটা গরম হয়ে গেছে তখন করলাগুলো দিয়ে দিয়েছি। আর সব করলা একসঙ্গে দিচ্ছি না, কারণ অনেকটা করলা ছিল, একসঙ্গে দিয়ে দিলে সব অন্যরকম মানে ভেঙে যেতে পারে, যেহেতু পাতলা পাতলা করে কেটেছি তো সেই জন্য আমি 3টে পার্টে বারবার ভেজেছি। আর বেশিক্ষণ ভাজতে সময়ও লাগেনি, কারণ এটা তো পাতলা করে ভেজেছি সেই জন্য বেশ তাড়াতাড়ি হয়েও গেছে। আর যারা তিতো খেতে ভালোবাসে তাদের কাছে তো খুব দারুণ একটি খাবার। একটু ডাল আর এই যদি করলা ভাজা থাকে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, গরম ভাতে যেরকম ভালো লাগবে, আবার শুধু মুখেও খেয়ে নিতে পারো। আর ডিম দেয়া আছে যেহেতু, তোমরা যদি ডিম দিতে না চাও তাহলে এর মধ্যে একটু কর্নফ্লোর দিয়ে দেবে, তাহলে দেখবে একেবারে অন্যরকম টেস্ট লাগবে। সেই জন্য, আর আজকে যেহেতু আমি ডিম দিয়ে করেছি, তোমরা যদি চাও তাও যারা ভেজ আছো তারা কর্নফ্লোর দিয়ে দেবে, তাহলে দেখবে একেবারে অন্যরকম টেস্ট লাগবে। আর তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, এখানে গোলমরিচও দিতে পারো, যে যেভাবে করতে চাও করতে পারো। মোটমাট এটা খেতে কিন্তু দারুণ হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যাদের বাড়িতে বাচ্চারা বা বড়রা খেতে চাও না তিতো, তারা একবার এইভাবে বানিয়ে ফেলো।